ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ ৩৬ জুলাই উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আজকে নানা কর্মসূচি দেওয়া হয়েছে, কি কি কর্মসূচি দেওয়া হয়েছে, বিস্তারিত কি আছে আপনার কাছে? নিকমে এভিনিউতে আছি। এখানে কিন্তু এখন ৩৬শে জুলাই যে উদযাপন, সেই উদযাপনের বিষয়ে কিন্তু প্রস্তুতি চলছে। সকাল থেকেই কিন্তু আয়োজকরা এসেছেন এবং তারা সেখানে স্টেজ সহ যে বাকি যে কার্যক্রমগুলো আছে সেটি কিন্তু প্রস্তুতির কাজ করছে। এখানে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মঞ্চে কিন্তু দাঁড়িয়ে বিভিন্ন শিল্পীরা পারফর্ম করবে, সেই মঞ্চটি প্রস্তুত করা হচ্ছে। আমি যদি এখানে পরিবেশটা একটু বলে রাখি, গতকাল আসরের পর থেকে কিন্তু গতকাল বিকেল থেকেই কিন্তু এই যে রাজধানীর মানিক মিয়া এভিনিউর যে সড়কটি সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং এখানে যে ৩৬ জুলাই উদযাপনের যে আনুষ্ঠানিক বিভিন্ন কাজকর্ম আছে সেগুলো কিন্তু আয়োজকরা সেগুলোর কিন্তু প্রস্তুতির কাজ করছে গতকাল থেকেই। আমি যদি একটু নিরাপত্তার কথা বলি, আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কিন্তু একটি তথ্য ছিল যে এই যে জুলাই উদযাপনকে কেন্দ্র করে এবং গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে একটি দল। সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও কিন্তু জোরদার করা হয়েছে। মানিক মিয়া এভিনিউ থেকে যে খামারবাড়ি মোড় এবং এখান থেকে যে আসাদ গেট মোড়, দুইটি মোড়েই কিন্তু বেশ সংখ্যক পুলিশ বাহিনী সহ অন্যান্য আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু মোতায়েন করা আছে, যাতে কেউ এখানে কিন্তু কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে না পারে। আর আমি যদি একটু বলে রাখি, এখানে যে মূল আয়োজন কিন্তু আজকে সকাল 11টা থেকেই শুরু হবে এবং এটি কিন্তু রাত 8টা পর্যন্ত চলবে এবং এখানে কিন্তু সন্ধ্যা 7টায় একটি ড্রোন শোর আয়োজন করা আছে। এছাড়াও বিভিন্ন ব্যান্ড দল যেমন আর্টসেল, ওয়ারফেজ এরা কিন্তু এখানে এসে কিন্তু উদযাপন করবে এই দিনটি। গত বছরে এই দিনেই কিন্তু স্বৈরাচার হাসিনা কিন্তু গণ আন্দোলনের তোপে কিন্তু দেশ ত্যাগ করে কিন্তু ভারতে আশ্রয় নেয়। সেই দিনটিকেই কেন্দ্র করে কিন্তু এখানে এই ৩৬ জুলাই উদযাপনের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে কিন্তু এখনো আয়োজন চলছে, এখনো কিন্তু দর্শক বা অন্যান্য কেউ এসে উপস্থিত হয়নি। এখানে কিন্তু এখন পর্যন্ত শুধু মূল আয়োজকরাই এসেছে। এই ছিল রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ৩৬ জুলাই উদযাপনের সর্বশেষ তথ্য। ৩৬ জুলাই উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে মানিক মিয়া এভিনিউতে এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।